আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করেই ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা একটা টেস্টনেটের আপ এক্সপ্লোর করব। তো অ্যাজ অলওয়েজ আমরা প্রতিটা ভিডিও শুরু করার পূর্বে উক্ত প্রজেক্ট নিয়ে হালকা পাতলা একটু রিসার্চ করি বা হচ্ছে গিয়ে একটু আপনাদের ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি। তো যাই হোক, আজকে আমাদের যে হচ্ছে গিয়ে প্রজেক্টটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েশন টেস্টনেট। এবং এই ভেরিয়েশন টেস্টনেট সম্পর্কে যদি আরেকটু আমরা হচ্ছে গিয়ে বিস্তারিত দেখি, তাহলে আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু হচ্ছে কি ভেরিয়েশন যে হচ্ছে গিয়ে টেস্টনেটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ওখানে আছে। এবং ভেরিয়েশন মূলত একটা হচ্ছে কি ট্রেডিং প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলে দিচ্ছি। ভেরিয়েশনের যে পেয়ার টু পেয়ার ট্রেডিং প্রোটোকল এবং হচ্ছে গিয়ে আরো কিছু এখানে পড়ে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ফান্ড রেজ করেছে এরা 10.3 মিলিয়ন। তো এটা হচ্ছে গিয়ে যদি আমি আইকন লিস্ট থেকে দেখাই তাহলে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইকন লিস্টের হচ্ছে গিয়ে ভেরিয়েশনের যে প্রোফাইল আছে এখানে আসি। এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরা গত হচ্ছে গিয়ে অক্টোবর মাসে 10 মিলিয়ন প্লাস ফান্ড রাইজ করেছে। এবং হচ্ছে গিয়ে এদের ইনভেস্ট হচ্ছে গিয়ে বেন ক্যাপিটাল ক্রিপ্টো, দেন হচ্ছে গিয়ে এক্সবি আছে। তারপর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন কয়েন বেস ভেঞ্চার আছে। কয়েন বেস ভেঞ্চার টপ রেটেড বা টপ ক্যাটাগরির ভেঞ্চার গুলোর মধ্যে একটা কয়েন বেস ভেঞ্চার, হ্যাকবিসি ভেঞ্চার, এই দুটাই কিন্তু এই প্রজেক্টে ইনভেস্ট করছে। এবং শুরুতে কিন্তু 10 মিলিয়ন প্লাস ফান্ড রাইজ করেছে, যেটা প্রজেক্টের জন্য অবশ্যই একটা প্লাস বা পজিটিভ দিক। এবং শুরুতে দেখাই দিলাম এই প্রজেক্টের ক্যাটাগরি কি বা কি নিয়ে এরা কাজ করে। তো যাই হোক, আর লেকচার না দিয়ে আমরা হচ্ছে গিয়ে মূল কার্যক্রমের দিকে চলে যাই। তো আপনি হচ্ছে কি রিক্রুটমেন্ট অল লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। দেন কি করবেন, গো টু হিয়ারের এখানে ক্লিক করবেন। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে যে কোনো টেশনারি কাজ মাস্ট মাইসিস বা কিউ ব্রাউজার দিয়ে করবেন। আর ল্যাপটপ বা পিসি ইউজার হলে যেরকম ভাবে দেখাচ্ছি সেম নিয়মে করবেন। ফোন ল্যাপটপের দুইটা ইন্টারফেস সেম, জাস্ট হচ্ছে আপনি যদি ডেস্কটপ মোড করেন ফোনে তাহলে হচ্ছে আমি যেরকম ভাবে বোঝাচ্ছি সেম দেখতে পারবেন। বা হচ্ছে গিয়ে আপনি যদি একেবারে ফোন ইউজার হন অতটাও যদি না বোঝেন সমস্যা নেই, আপনি হচ্ছে গিয়ে দেখবেন কোথায় কোথায় যাচ্ছি অনুযায়ী কইরেন, অথবা একেবারে অসুবিধা হলে আমার আজ করতে পারেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনার সাধ্য মতো বোঝাই দেওয়ার। তো যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে আপনি লিঙ্কটা ওপেন করবেন। তার আগে আরেকটা ছোট কাজ এখানে করতে হবে। যদি আপনার হচ্ছে গিয়ে মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড করা না থাকে, মাস্টারে ডাউনলোড করে নেবেন, কারণ যে কোনো এয়ারড্রপের কাজ করতে গেলে দেখবেন মেটামাক্স লাগে। বা টেস্টনেটের, বিশেষ করে টেস্টনেটের কাজগুলো করতে গেলে তো 100% লাগবে। তো জাস্ট হচ্ছে কি আপনি কাঙ্ক্ষিত ব্রাউজার, অর্থাৎ যে ব্রাউজারগুলোর নাম বললাম ওখানে যা জাস্ট দেখবেন মেটাম্যাক্স এক্সটেনশন হচ্ছে কি যদি লেখেন তাহলে আপনি মেটাম্যাক্স এক্সটেনশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে গিয়ে উপযুক্ত বা হচ্ছে উক্ত এক্সটেনশনটি ডাউনলোড করে আপনারা সেট আপ দিয়ে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে সাইটটা ওপেন করবেন। করার পর আপনাদের এখানে একটা হচ্ছে গিয়ে ট্রিক্স বলে দিই। সেটি হচ্ছে গিয়ে যে কোনো টেস্ট নেট করার জন্য আপনি কি করবেন, ওই টেস্ট নেটের আর্টিকেল পড়বেন বা পোস্ট বাই পোস্ট পড়বেন। যেমন এখানে কি বলছে, গো টু হেয়ার, এখানে লিঙ্কে যেতে বলছে, তারপর কানেক্ট উইথ মেটামাক্স, মেটামাক্স এর সাথে কানেক্ট করতে বলছে। তো আমরা হচ্ছে কানেক্ট করি। দেন হচ্ছে কি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে আপনার ওকেএক্স বা মেটামাক্সটা বা ওকেএক্স বা মেটামাক্স দিয়ে কানেক্ট করে নেবেন। তো হচ্ছে আমি ওকেএক্স দিয়ে করতেছি, আপনি চাইলে এখানে মেটামাক্স দিয়ে করতে পারেন। দেন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে হচ্ছে কি আপনার আরবিট টার্মস এর মূলত কানেক্ট করতে বলবে। মানে ওয়ালেট কানেক্ট করার পর দেখবেন যে হচ্ছে কি আপনার অন্য সেন সিলেক্ট করা থাকলে আরবিট টার্মস সিলেক্ট করতে বলবে। জাস্ট ক্লিক করবেন, অটোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা একটু যদি দেখি এখানে কি বলছে, যে কানেক্ট উইথ মেটামাক্স, ক্রিয়েটিং পোর্টফোলিও, তারপর হচ্ছে কি আপনার টেস্টনেটের ইউএসডিসি এখানে হচ্ছে কি ক্লেম করতে হবে, মানে ফজেট ক্লেম করতে হবে। তারপর হচ্ছে কি আপনার ওই ফজেট থেকে ডিপোজিট করতে হবে। তারপর এই প্ল্যাটফর্ম আপনার ক্রিয়েট করতে হবে। এবং এখানে যত ট্রানজাকশন করবেন অবশ্যই সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা যে কোনো টেস্টনেটের ক্ষেত্রে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে পোর্টফোলিওর মধ্যে ক্লিক করবেন। এই যে পোর্টফোলিও অপশন দেখতে পারতেছেন, পোর্টফোলিওর মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে অথেন্টিকেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এটা টিক মার্ক করে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। দেন দেখবেন এখানে হচ্ছে গিয়ে একটা ক্যাপচা টাইপের দিবে, এটা অটোমেটিকলি টিক মার্ক উঠে যাবে, অথবা ক্যাপচা আসলে এটা কমপ্লিট করে নিন। দেন হচ্ছে গিয়ে অথেন্টিকেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন আপনার হচ্ছে গিয়ে পপ চলে যাবে আপনার কাঙ্ক্ষিত ওয়ালেটে। জাস্ট হচ্ছে গিয়ে আপনি পপটা দিবেন কনফার্ম করে। পপ কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন যখন হচ্ছে কি এখানে পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে কি আপনাদের এখানে
ফান্ড ডিপোজিট করতে বলবে। তো আমরা আপাতত ফান্ডটা ডিপোজিট না করি, জাস্ট হচ্ছে কি স্কিপ ফর নাও করে দিবেন। দেন এখানে কি করবেন, আপনার মূলত হচ্ছে কি প্রজেক্ট ক্লেম করতে হবে। তো প্রজেক্ট ক্লেম করার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে কি যে উপরে দেখবেন অ্যাড্রেসটা শো করতেছে, অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে টেস্ট ইউএসডিসি বাজেট আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি এখানে আপনার 24 ঘন্টায় 10 ইউএসডিসি বাজেট দিবে, তো এটা 24 ঘন্টা পর পর ক্লেম করবেন আর প্লাস চিপি বাজারে ট্রেড করবেন। যাই হোক, এরপর হচ্ছে কি এখানে ক্লেম টেস্ট ইউএসডিসির মধ্যে ক্লিক করবেন। দেখবেন হচ্ছে কি আপনার ইউএসডিসিটা কিন্তু এখানে ক্লেম হয়ে যাবে। এরপর কি বলছে এখানে হচ্ছে কি আপনাদের যদি পোস্টটা দেখি তাহলে হচ্ছে কি আমাদের এই যে পোর্টফোলিও ক্রিয়েট করে ডান, টেস্ট ইউএসডিসি ক্লেম করে ডান, তারপর হচ্ছে কি ফান্ডটা ডিপোজিট করতে বলছে। তো ডিপোজিট করার জন্য কি করবেন, আপনি উপরে হচ্ছে গিয়ে ট্রান্সফার অপশন দেখতে পারবেন, জাস্ট হচ্ছে গিয়ে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে উপরে আপনার ওয়ালেট অ্যাড্রেস থাকবে এবং হচ্ছে গিয়ে নিচে আপনার ওই অ্যাকাউন্ট প্রোগ্রাম, মানে হচ্ছে কি সরাসরি আপনাদের যদি বোঝাই দিয়ে আপনি টেস্টনেট যেখানে ফার্স্ট আছে ইউএসডিসি এটা ক্লেম করাটান ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর এটা ম্যাক্স করে দিবেন। দেন হচ্ছে গিয়ে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে 10 ইউএসডিসি না, এখানে হচ্ছে গিয়ে দেয় মূলত 10,000 ইউএসডিসি। তো যাই হোক, এটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার ফান্ডটা ডিপোজিট হয়ে যাবে। যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ফান্ডটা ডিপোজিট হয়ে গেছে, এটা আপনি পোর্টফোলিওতে আসলেই দেখতে পারবেন। ঠিক আছে, এরপর কি করতে হবে, এখানে মূলত আপনার ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য যে ট্রেড অপশনে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে কি আপনি চাইলে লিমিটেও করতে পারেন, মার্কেটেও করতে পারেন, তবে সব থেকে বেটার হয় মার্কেটে করেন। মার্কেট সিলেক্ট করলেন, তারপরে এখানে বিটিসির মধ্যে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টোকেন আছে, আপনি সবগুলো একটু একটু করে ইউজ করলেন। যেমন প্রথমে ধরেন হচ্ছে গিয়ে কি আছে বিটিসি, ধরেন প্রথমে করলাম বিটিসিটা সিলেক্ট করলাম, করার পর এখানে হচ্ছে গিয়ে সাইজটা একটু হচ্ছে গিয়ে এখানে এই সাইজ যেটা আছে এটা একটু হচ্ছে গিয়ে মানে বাড়াই দিবেন, বা একটু হচ্ছে 25, 15, 24 যেটা আপনার সুবিধা অনুযায়ী এটা হচ্ছে গিয়ে কমা বাড়া করে নেবেন। দেন হচ্ছে গিয়ে কি করবেন, বাই বিটিসির মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেখবেন হচ্ছে কি আপনার এটা কিন্তু পজিশনে পড়ে যাবে। দেন কি করবেন, একটু হচ্ছে কি ওয়েট করতে পারেন, ওয়েট হলে ক্লোজ করতে পারেন অথবা ইনস্ট্যান্ট ক্লোজ করে দিবেন, সেটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। দেন হচ্ছে গিয়ে সেল টু ক্লোজের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি আপনার অর্ডারটা ক্লোজ হয়ে যাবে এবং আপনার কিন্তু ট্রানজেকশন এদের এখানে ডান, প্লাস হচ্ছে কি এদের প্ল্যাটফর্মে কিন্তু ট্রেডিং ভলিউমও ডান। এরপর কি করবেন, বিটিসির এখানে ক্লিক করবেন, তারপর ইথিরিয়াম সরি 1 ইঞ্চ টোকেন সিলেক্ট করবেন। এটার ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে কি একটু সাইজটা একটু বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর আপনি হচ্ছে কি এখানে টেক প্রফিট স্টপ লস এগুলো রাখার দরকার নেই, বাই 1 ইঞ্চ এর মধ্যে ক্লিক করে দিবেন। রিস্ক কন্ট্রোল দেখাচ্ছে, আচ্ছা একটু ওয়েট, যদি একটু দেই দেখি কি আসে। আচ্ছা, এখানে 1 ইঞ্চি পেয়ারে ট্রেড হচ্ছে না। সো যাই হোক, আপনার হচ্ছে গিয়ে 1 ইঞ্চিতে না হলে সমস্যা কি, এখানে অনেক পেয়ার আছে। জাস্ট হচ্ছে কি আপনি যে টোকেনটা সিলেক্ট করে থাকবেন ওর মধ্যে ক্লিক করে এখানে অনেক টোকেন দেখতে পাবেন, যেটাই ট্রেড করবেন ওর মধ্যে জাস্ট ক্লিক করবেন। এখানে আপনার কোনো সমস্যা নেই, এখানে লাভ হইলো লস হইলো এটা ডাজেন্ট ম্যাটার। জাস্ট হচ্ছে কি আপনি এখানে ট্রানজাকশনটা করবেন, ট্রেড ভলিউম করবেন, আর যদি পারেন তাহলে প্রফিট করবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য বেটার। তো যাই হোক, এরপর হচ্ছে কি আপনার ওই সেম নিয়মে কাঙ্ক্ষিত এখানে যে টোকেন আছে সেটা সিলেক্ট করবেন, সাইজটা একটু হচ্ছে কি ইনক্রিজ বা মানে বৃদ্ধি করে দিবেন। তারপর এখানে হচ্ছে কি ইন্টার কোয়ান্টিটির মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার পজিশনে পড়ে গেছে, সেটা ক্লোজ করে দিবেন। দেন হচ্ছে 100% করে দিবেন, সেলের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার হচ্ছে কি এটা ক্লোজ ডান। ঠিক আছে, আর এটা আপনি মার্কেটে করেন তাহলে সুবিধা, বা হচ্ছে কি সহজে হচ্ছে গিয়ে আপনি করতে পারবেন। আর যারা একটু প্রো লেভেলের আছেন বা ভালো বোঝেন ট্রেড সম্পর্কে, তারা তাহলে লিমিটের মধ্যে ক্লিক করে আরামসে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো যাই হোক, এই ছিল মূলত এর কাহিনী কাবজাব। এবং এখানে আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে এইটা আপনি হচ্ছে গিয়ে উইকলি 2, 3, 4 বার করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে ডেইলি বেসিসে এটা নিতে পারেন। অর্থাৎ ডেইলি হচ্ছে গিয়ে এদের সাইটে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে গিয়ে প্রথমে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে করার পর হচ্ছে আপনার অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন টেস্ট ইউএসডিসি ফসেট আছে, এর মধ্যে ক্লিক করি ক্লেম টেস্ট ইউএসডিসি ফসেটের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার হচ্ছে গিয়ে ফসেট দিয়ে দিবে। তারপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি ম্যাক্স বসাই দিবেন। ম্যাক্স বসাই দেওয়ার পর ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, আর ডিপোজিট হয়ে গেছে। যেহেতু আমি একবার ফসেট ক্লেম করেছি, ডিপোজিট করেছি, সুতরাং আমার এখানে আর দেখাচ্ছে না। তো যাই হোক,
এখানে আপনি ফান্ড ডিপোজিট করার পর হচ্ছে কি ট্রেড অপশনে চলে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি আপনি টোকেন সিলেক্ট করে থাকবে হয়তো বা শুরুতে বিটিসি পেয়ার। তো বিটিসি পেয়ারে হচ্ছে কি আপনি একবার কি করবেন, বাই করবেন, জাস্ট হচ্ছে কি বাইয়ের মধ্যে ক্লিক করবেন আর লিমিটেড জায়গায় মার্কেট সিলেক্ট করবেন, তাহলে আপনার কোনো কিছু বসানো লাগবে না, অটোমেটিকলি অর্ডারটা বসে যাবে, হচ্ছে পজিশনে বসে যাবে। তো যাই হোক, আপনি সিম্পলি বাইয়ের মধ্যে ক্লিক করলেন, দেন হচ্ছে গিয়ে বিটিসি সিলেক্ট করলেন, তারপর এখানে হচ্ছে গিয়ে সাইজ আপনার ইচ্ছে অনুযায়ী দিলেন, দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে নিচের দিকে দেখবেন বাই বিটিসি আছে, দেন হচ্ছে গিয়ে বাই বিটিসির মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন এটা হচ্ছে কি আপনার পজিশনে চলে আসবে, জাস্ট এটা ক্লোজ করে দিবেন অথবা একটু ওয়েট করবেন, যখন প্রফিট হবে তখন চাইলে ক্লোজ করতে পারেন অথবা একটু দেখতে পারেন ক্যান্ডেল, অথবা না বুঝলে সমস্যা নাই, আপনি উড়া ধরে এখানে করতে পারেন, কোনো প্যারা নাই। তো যাই হোক, আমার কিন্তু বাইয়ের একটা ট্রানজেকশন ডান। এরপর হচ্ছে গিয়ে সেল অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে কি করবেন, এখানে এই সাইজের এখানে এটা কম বাড়া করে দিবেন, দেন হচ্ছে গিয়ে নিচের দিকে আসবেন, একটু দিলে এরকম ভাবে দেই, তো নিচের দিকে আসলে দেন সেল বিটিসির মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার ওটা অর্ডারটা পজিশনে চলে আসবে একটু পরে, হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, জাস্ট হচ্ছে কি ক্লোজ করে দিবেন, 100% করে দিবেন, তারপর হচ্ছে কি কনফার্ম বা বাই বাটন যেটা আছে ওর মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এমনি মূলত ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে গিয়ে এখানে বিটিসিতে করলাম, তারপর আপনি হচ্ছে গিয়ে 1 ইঞ্চ আছে, 1 ইঞ্চ অনেক সময় কাহিনী কাবজাব করে, তো দেখবেন যে হচ্ছে কি পেয়ারে ফেল দেখাচ্ছে ওই পেয়ার স্কিপ করে অন্য পেয়ার করবেন, কারণ এখানে অজস্র পেয়ার আছে ভাই, একটু সময় দিয়ে সবগুলো পেয়ারে করে নেবেন। যেমন হচ্ছে গিয়ে ধরেন এসিএস এ করতে যাচ্ছেন, এসিএস সিলেক্ট করলেন, তারপর সিম্পলি বাই অপশনে ক্লিক করবেন, মার্কেট সিলেক্ট করবেন, এটা একটু হচ্ছে গিয়ে বাড়াই দিবেন আর কি হচ্ছে গিয়ে এই যে সাইজটা, দেন হচ্ছে গিয়ে আপনি এখানে বাইয়ের মধ্যে ক্লিক করবেন, অর্ডারে বসে যাবে, মানে পজিশনে চলে আসবে, যখন ক্লোজ করে দিবেন, দেওয়া শেষ। এরপর হচ্ছে গিয়ে ওই এসিএস পেয়ারের সেল অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে আবারও সাইজটা একটু বাড়াই দিবেন, তারপর এটা হচ্ছে গিয়ে সেল করে দিবেন, ডান। এরকম ভাবে আপনি যতবার এখানে ট্রানজাকশন করবেন এদের ফিচার ইউজ করবেন, এবং আপনার দিনের দিনে করেন আর উইকলি করেন, যখন হচ্ছে গিয়ে আপনার ট্রেডের কাজ আপনি মনে করবেন যে আমি আর করবো না, তখন আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে কিছু ফান্ড উইথড্রল করবেন, কারণ এখানে উইথড্রল যেহেতু ফিচার আছে আপনি উইথড্রল ফিচারটা ইউজ করবেন। তো উইথড্রল করার জন্য কি করবেন, ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি ধরেন আপনি দিনে এখানে ডিপোজিট করছেন 10,000, তাহলে ওখান থেকে হচ্ছে কি 2-3 হাজার, 2-3 হাজার হচ্ছে কি আপনি ইউএসডিসি উইথড্র করবেন, উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, দেখবেন উইথড্রল ডান। ঠিক আছে, এমনি মূলত কাজ করতে হবে, এবং চাইলে এটা কিন্তু আবারও বলতেছি ডেইলি বেসিসে নিতে পারেন, এটা আপনার জন্য বেটার, এখানে আপনার ভলিউম বা ট্রানজাকশন ভালো থাকবে। এবং এইটাই ছিল মূলত এর বর্তমান হচ্ছে গিয়ে অফ দ্য আপডেট, এর যদি হচ্ছে গিয়ে নেক্সট আরো কোনো আপডেট আসে, মাস তো আসবেই, তাহলে ইনশাল্লাহ ওটাও শেয়ার করে দেওয়া হবে। আপাতত তো এতটুকুই করেন, আর ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আবারও কোনো হচ্ছে নতুন টেস্ট নিয়ে। আসসালামু আলাইকুম।